অ্যাস্ট্রো শঙ্কর ইউটিউব চ্যানেলে হাতের কবজি বা মণিবন্ধন সংযোগ নিয়ে বলছি। ভারতীয় জ্যোতিষে কবজি বা মণিবন্ধন 6টি ভাগে বিভক্ত। যেমন 1, নিগুড় মণিবন্ধন। এটা চেটো আর কবজি মাংসল হয়ে হাতের সমতলভাবে চলতে থাকে। সন্ধিটা বোঝাই যায় না। এরা সব কাজে সহজে করতে পারে এবং সুখী ও সৌভাগ্যশালী হয়ে ওঠে। 2 নম্বর, দৃঢ় মণিবন্ধন। মণিবন্ধন ও চেটো পুষ্ট মনে হয়। সন্ধিটা কোনো টোল নাই। এরা উদ্যমী, সুখী ও ঐশ্বর্যশালী হয়ে থাকে। এবার সুস্পষ্ট মণিবন্ধন। এখানে হাতের তেলো ও কবজি পুরো মানের পুষ্ট হয়ে থাকে। সুস্পষ্ট সমান্তরাল ছন্দে অবিচ্ছিন্নভাবে থাকে। এরা শক্তি সামর্থ্যশালী এবং উন্নত ভাবের হয়ে থাকে। এরা সাহসী, বুদ্ধিমান ও সুকর্মের দ্বারা জীবনে জয়ী হয়। হীন মণিবন্ধন 4 নম্বর। কবজি ও করতল এমন হয় যেন ভিন্ন স্তরের মনে হয়। একটা থেকে অন্যটা জেগে উঠেছে মনে হয়। এদের মনের দৃঢ়তা ও কার্যদক্ষতা কম হয়, ফলে বিশেষ প্রতিষ্ঠা পায় না। শিথিল মণিবন্ধন। এখানে মণিবন্ধন ও চেটো আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে। কবজির অংশটা ক্ষীণ হয়। এরাও মনের দিক থেকে দুর্বল ও কার্যকুশলী বা লক্ষ্য কম থাকে। এরা গতানুগতিক জীবনধারী হয়ে থাকে, দুঃখের সঙ্গে লড়াই করে বাঁচে। এবারে 6 নম্বর, সশব্দ মণিবন্ধন। কবজি নাড়ালে করতলের সন্ধিস্থানটায় আওয়াজ অনুভূত হয়। প্রজনন ক্ষমতা এদের কম থাকে। দৈহিক দুর্বলতা, শক্তি, সামর্থ্য ও একাগ্রতা কম থাকে। এরা দরিদ্রতার সঙ্গে লড়াই করে জীবন কাটায়। অবশ্যই সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করবেন।